প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-2021 শিক্ষাবর্ষ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা এই ক্লাসটি যে যেখান থেকে বসে উপভোগ করছেন, সবাইকে ব্যবস্থাপনা ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। করোনা মহামারীর কারণে আমাদের যেই ক্লাসগুলো সরাসরি ফেস টু ফেস করার কথা ছিল, কিন্তু আমরা এখন এই ক্লাসটি ভার্চুয়ালি করছি। কারণ সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকবে না। জলম কলেজের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের আয়োজনে আমাদের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আমি আলোচনা করব ব্যবস্থাপনা বিষয়ে। আমাদের আজকের বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র নিয়ে আলোচনা। আশা করছি তোমরা এই ক্লাসটির মধ্য দিয়ে ব্যবসার ধারণা এবং ব্যবসার বৈশিষ্ট্য এগুলো তোমরা বুঝতে পারবে। তা আমি তোমাদেরকে সরাসরি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসার ধারণা বা কনসেপ্ট অফ বিজনেস বর্তমান প্রগতিশীল বিশ্ব ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হলো ব্যবসায়। সভ্যতার অগ্রগতিতে এবং মানুষের বস্তুগত অবস্তুগত চাহিদা পূরণের ক্ষেত্রে ব্যবসার কোনো বিকল্প নেই। মানুষের অভাব পূরণের উদ্দেশ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন, বণ্টন এবং এর সহায়ক যাবতীয় কার্যাবলী হচ্ছে ব্যবসায়। কেউ যদি উদ্দেশ্যহীনভাবে খেলাধুলা করে বা মানসিক সন্তুষ্টির জন্য গান বাজনা করে অথবা মনের আনন্দের জন্য কবিতা আবৃত্তি করে, তবে তার কাজকে ব্যবসায় বলা যাবে না। ব্যবসা হতে হলে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। প্রকৃতপক্ষে মানুষের জীবিকা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা আহরণ থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী ব্যবসায়ের অন্তর্ভুক্ত। ইংরেজি বিজনেস শব্দের বাংলা হলো ব্যবসায়। বিজনেস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিইং বিজি, অর্থাৎ ব্যস্ত থাকা। কিন্তু যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসায় বলা যাবে না। শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসায় বা বিজনেস বলে। ব্যবসা সৃষ্টির মূলে এক বা একাধিক উদ্যোক্তা আবশ্যক। উদ্যোক্তা ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। কারবারের প্রকৃতিভেদে বিভিন্ন সংখ্যক উদ্যোক্তা থাকতে পারে। যেমন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তা একজন, কিন্তু অংশীদারি বা কোম্পানির ক্ষেত্রে একাধিক উদ্যোক্তা সম্পৃক্ত থাকে। ব্যবসায় বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ কাজের মাধ্যমে নানা ধরনের উপযোগ সৃষ্টি করে ক্রেতা ও ভোক্তাদের চাহিদা পূরণ করে থাকে। এসব উপযোগ হচ্ছে রূপগত, স্থানগত, সত্যগত, কালগত, ঝুঁকি ও অর্থগত। ব্যবসাকে অবশ্যই আইনানুগ ও বৈধ হতে হয়। ব্যবসার অন্য সব উপস্থিত থাকার পরও যদি কোনো প্রতিষ্ঠান অবৈধ কাজে জড়িত হয়, তবে তাকে ব্যবসায় বলা যাবে না। যেমন চোরাচালানিতে মুনাফা অর্জন সহ ব্যবসায়ের অনেক বৈশিষ্ট্য সমুন্নত থাকলেও তা ব্যবসায় নয়। আধুনিক ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণের প্রতি দৃষ্টি রাখা। কারণ ব্যবসায় সমাজের মানুষের সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই ব্যবসায়ীকে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা যাতে জনগণের ক্ষতির কারণ না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ব্যবসার ধারণা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি তোমরা এই ব্যবসা সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছ। এখন আমরা আলোচনা করব যে ব্যবসার বৈশিষ্ট্য, যে অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে সেটাকে ব্যবসায় বলা হবে, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা। যে ফিচার অফ বিজনেস, ব্যবসায় হলো মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য ও সেবা কর্মীদের উৎপাদন ও বণ্টনের সাথে জড়িত কার্যাবলীর সমষ্টি। ব্যবসার সংজ্ঞা
হতে পৃথক এমন কতগুলো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় যা একে অন্য যে কোনো বৃত্তি বা পেশা হতে আলাদাভাবে পরিচয় করায় এবং পৃথক সত্তার স্বীকৃতি দেয়। নিচে তোমরা বোর্ডে লক্ষ্য করো যে আমরা কিছু বৈশিষ্ট্য এখন আলোচনা করব। যে প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো মুনাফা অর্জন বা মেকিং প্রফিট। যে ব্যবসার ক্ষেত্রে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জন কারবারের একমাত্র লক্ষ্য না হলেও ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে। অর্থাৎ কোনো কাজের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় তাকে ব্যবসায় বলা যাবে না, কারণ ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের মাধ্যমে তার বর্তমান অস্তিত্ব রক্ষা করে। পুঁজির সংস্থান বা সাপ্লাই অফ ক্যাপিটাল। প্রয়োজনীয় ন্যূনতম পুঁজির সংস্থান ছাড়া ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসার নিজস্ব উৎস ছাড়াও প্রয়োজনে বিভিন্ন উৎস হতে পুঁজির সংস্থান করা যায়। পুঁজি ছাড়া ব্যবসার কথা কল্পনাও করাও যায় না। উপযোগ সৃষ্টি বা ক্রিয়েশন অফ ইউটিলিটি। ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হলো এটি বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ কাজের মাধ্যমে নানা ধরনের উপযোগ সৃষ্টি করে ক্রেতা ও ভোক্তাদের চাহিদা পূরণ করে থাকে। অর্থাৎ ভোক্তাদের যে ধরনের পণ্যের চাহিদা, একজন ব্যবসায়ী সেই চাহিদাটাকে মাথায় রেখেই পণ্য উৎপাদনে সচেষ্ট হন, কারণ পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্যই হলো ক্রেতা বা ভোক্তাদের চাহিদা বা অভাব পূরণ করা। ঝুঁকি গ্রহণ, টেকিং রিস্ক। ব্যবসায় ও ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান ক্রেতাদের রুচি ও পছন্দ সম্পর্কে পূর্বানুমান করে প্রয়োজনীয় সম্পদ যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ইত্যাদি একত্রিত করে মুনাফা অর্জনের ঝুঁকি গ্রহণ করে থাকে। পূর্বানুমান ভুল হলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। এখন যেখানে ঝুঁকি আছে সেখানে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। যেমন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি আছে বলে ব্যবসায়ীরা কিন্তু বেশি লাভবান হতে পারে, আবার যেখানে ঝুঁকি নাই কিন্তু লাভবান হওয়ার সুযোগ আছে সেটাকে ব্যবসা বলা যাবে না। যেমন আমরা যদি ব্যাংকে টাকা গচ্ছিত রাখি তাহলে সেখান থেকে আমরা মুনাফা পাবো, কিন্তু সেটাকে ব্যবসা বলা যাবে না। অর্থাৎ রিস্ক ফ্রি রিটার্ন যেখান থেকে আসবে সেটাকে ব্যবসা বলা যাবে না। অর্থাৎ ঝুঁকি যেখানে আছে সেটাকে বলা হবে ব্যবসায়। তারপরে হলো সংগঠন বা অর্গানাইজেশন। সংগঠন উৎপাদনের উপকরণাদি যেমন ভূমি, শ্রম, মূলধন ও প্রযুক্তি ইত্যাদিকে একত্রিত করে পণ্যদ্রব্য উৎপাদন করে। তাছাড়া সংগঠনের মাধ্যমে উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাকর্মাদি উৎপাদন করে মুনাফা অর্জন করে থাকে। অতএব সংগঠনকে ব্যবসার একটি অন্যতম মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা যায়। আইনগত বৈধতা বা লিগ্যাল ভ্যালিডিটি। ব্যবসায়কে অবশ্যই আইনগত ও বৈধ হতে হয়। ব্যবসার অন্য সকল উপাদান উপস্থিত থাকার পরও যদি কোনো প্রতিষ্ঠান অবৈধ কাজে জড়িত হয় তবে তাকে ব্যবসা বলা যাবে না। যেমন চোরাচালানিতে মুনাফা অর্জন সহ ব্যবসার সকল বৈশিষ্ট্য সমন্বিত থাকলেও তা ব্যবসা বলা যাবে না। কর্মের স্বাধীনতা বা ফ্রিডম অফ ওয়ার্ক। ব্যবসা সবসময় একটি পেশা হিসেবে বিবেচিত। ভবিষ্যৎ পূর্বানুমানের ভিত্তিতে নিজস্ব চিন্তা চেতনার আঙ্গিকে প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ ইত্যাদি সার্বিক কর্ম স্বাধীনতার পরিচায়ক। অর্থাৎ ব্যবসায়ী তার কাজকর্মে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। বিক্রয়ের অভিপ্রায় বা ইন্টেনশন অফ সেলস। প্রত্যেক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন বা সংগ্রহ বা ক্রয় করে থাকে। অর্থাৎ একজন উৎপাদনকারী কিন্তু নিজে ভোগ করার জন্য কিন্তু পণ্য উৎপাদন করে না। তাই বিক্রয়ের অভিপ্রায় ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ একজন ব্যবসায়ী পণ্য উৎপাদন করেই পণ্যটা বিক্রির উদ্দেশ্যে। পরিবর্তনশীলতা বা ফ্লেক্সিবিলিটি। মানুষের চাহিদা, রুচি ইত্যাদি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনধারা। ব্যবসায়ও তাই মানুষের জীবনযাত্রা তথা পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ হয়ে চলতে হয়। তা না হলে ব্যবসার অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে।
সুতরাং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলাও ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য। পারস্পরিক সুবিধা। ব্যবসায় সবসময়ই ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের পারস্পরিক সুবিধা সৃষ্টি করে। একদিকে ব্যবসায়ী যেমন বিভিন্ন উপযোগ সৃষ্টি করে মুনাফা অর্জন করে, তেমনি ক্রেতার অভাবও পূরণ হয়। আর্থিক মূল্যে লেনদেন বা ট্রানজ্যাকশন অ্যাট মানিটারি ভ্যালু। ব্যবসায়ে যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক মূল্য নির্ধারণ করা হয়। আদিম যুগে পণ্য বিনিময়ের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় হতো, যা বর্তমানে অচল। তবে আংশিক পণ্য ও আংশিক অর্থের বিনিময়ও ব্যবসায় হতে পারে। বর্তমানে পণ্যের আর্থিক মূল্য নিরূপণ করে পণ্য বিনিময়কেও ব্যবসা হিসেবে বিবেচনা করা হয়। সেবার মনোভাব বা সার্ভিস মোটিভ। প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ব্যবস্থাপকদের সেবার মনোভাবই তার সাফল্যের মূল চাবিকাঠি। কারণ একটি প্রতিষ্ঠান যত বেশি সেবাধর্মী হবে, ওই প্রতিষ্ঠানের পণ্যের উপর ক্রেতা তত বেশি সন্তুষ্ট হবে। ফলে তারা বারবার ওই পণ্য ক্রয়ে উৎসাহিত হবে। এটি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। সর্বশেষ আমরা যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো জনকল্যাণ বা পাবলিক ওয়েলফেয়ার। আধুনিক ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণের প্রতি দৃষ্টি রাখা। কারণ ব্যবসায় সমাজের মানুষের সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই ব্যবসায়ীকে প্রতিষ্ঠানের পণ্য পরিবেশ যাতে জনগণের ক্ষতির কারণ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ব্যবসার ধারণা তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং ব্যবসার বৈশিষ্ট্য। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আর তারপরেও যদি তোমাদের বুঝতে কিছুটা সমস্যা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে মেল করতে পারো অথবা ফোনেও যোগাযোগ করতে পারো। যেহেতু করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেহেতু আমরা যেহেতু সরাসরি ক্লাস নিতে পারতেছি না এবং আমরা যেহেতু করোনা থেকে মোকাবেলা করার জন্য আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের নিজ নিজ বাসগৃহে অবস্থান করছি, সেহেতু আমরা আশা করব যখন এই করোনা পরিস্থিতি শেষ হয়ে যাবে তখন আমরা আবার পানের আনন্দে মিলিত হব আমাদের প্রাণপ্রিয় এই ক্যাম্পাসে। সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।